এই পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকবো। এবং আমাদের কমান্ড সেন্টার উপরে আছে, আপনারা জানেন, আমাদের সাইডে আমাদের কমান্ড সেন্টার। আমরা এখান থেকে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করব। আমি ধরেন ঘুমানো ছাড়া আমি সার্বক্ষণিক আমি আছি, শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, আমাদের আশেপাশের থানাগুলাতেও। আজকেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মিনিস্টার, আমাদের যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সচিব, ডিজি, তারপরে আমাদের এলজিআরডি মন্ত্রী মহোদয়, সবার সাথে সার্বক্ষণিক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সচিব প্রাইভেট সেক্রেটারি ওনাদের সাথে কথা বলেছি। সিলেটের বিষয়ে তারা অত্যন্ত আন্তরিক এবং তারা সেখান থেকে কি কি ব্যবস্থা নিতে পারেন তারা, এবং আমাদের বিভাগীয় কমিশনার ডিসি সাহেব তারাও কাজ করছেন। আমাদের 17 ডিভিশনের যিনি ডিওসি চৌধুরী হাজারি সাহেব, উনি কিন্তু অত্যন্ত আন্তরিক। তারা একটি টিম ইতিমধ্যেই, তারা যদি বন্যার কারণে পানির কারণে এটা বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু অন্ধকার হয়ে যাব এবং আমাদের হসপিটাল গুলা সব জায়গায় আমাদের এফেক্ট আসবে। এই কারণে আমরা আমাদের দু তিনজন সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, তারপরে আমাদের জয় তানিম, তারা কিন্তু কাজ করছেন। আরো যারা আমাদের সবাই সার্বক্ষণিক তারা এটার মধ্যে কাজ করছেন। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব তদারকি করছে। সিও সাহেব তো ছুটি বাতিল করে চলে এসেছেন। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন। সবসময় সিলেটের মানুষের পাশে থেকে আপনারা কাজ করেন। আপনারা তো সিলেটের মানুষ, আমরা এক পরিবার। তো আমরা যেটা চাই, দল মতের উদ্যোগে আমি সমস্ত সিলেটবাসীকে এবং প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং দলনাঢ্য যারা আছেন, যারা বিত্তবান আছেন, তারা যাতে মানুষের পাশে দাঁড়ান। কারণ আমরা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে, যারা দলনাঢ্য তারাও তো এফোর্ড করতে পারবেন, তারা এফোর্ড করতে পারেন না। তারা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু মহিষ এগুলা নিয়েও তারা বিপদে আছে। সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি আমরা সহযোগিতা করার জন্য, এবং আমরা 1 মিনিটের জন্য আমাদের কার্যক্রম আমরা বন্ধ করব না। আমরা তাদের পাশে থাকবো। গত 2 সপ্তাহ আগে আমি ঢাকায় এটা নিয়ে আমি বসেছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এটা নিয়ে কাজ করছেন, যারা এক্সপার্টিস আছেন। তো আপনি গুলটেবিল বৈঠকের কথা বলেছেন। আমরা সিলেটের এলিট ক্লাস বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে অবশ্যই খুবই অতি সত্তরই একটি মিটিং আমরা করবো। প্রধানমন্ত্রীর একটি প্রায়োরিটি প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু 120 কোটি টাকার একটি প্রকল্প সেখানে দিয়েছিলেন। এটা যদি কোনো আপনাদের কাছে অথেন্টিক কিছু থাকে, আমরা উই ক্যান লুক ইনটু ইট। এবং আদার বিষয় যেটা হলো, আমরা 16 কিলোমিটারের জন্য প্রস্তাব দিয়েছি। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদেরকে একটা পারমিশন দিয়েছে। সিলেটের জেলা প্রশাসক সাহেবের কথা বলে আমরা নিজে করণ করব, কারণ আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য এবং আমাদের টাকা আমরা করব, আমাদের টাকা, অল্প টাকা আমরা করবো। আমরা অল্প টাকা সিলেট সিটি কর্পোরেশন করবো। আমরা করতে চাই আমাদের অংশটা। আসলে কান্না চলে আসে, আমি যখন নদীর সুরমার তীরে দাঁড়াই, কান্না চলে আসে। আমাদের খুবই